ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার হয়েছেন। খুবই ইন্টারেস্টিং খবর দর্শক। এটার একটা বাংলাদেশের প্রেক্ষাপটে তার একটা সংযুক্তি আছে বা অত্যন্ত সিগনিফিক্যান্ট খবরটি হলো এই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হেগে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে আইসিসি, তাদের পরোয়ানা অনুযায়ী, গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতের্তে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ কি? গণহত্যার অভিযোগ। তার বিরুদ্ধে অভিযোগ কি? মানবতা বিরোধী অপরাধ তিনি সংগঠিত করেছেন ফিলিপাইনে। হংকং থেকে সংক্ষিপ্ত সফর শেষ করে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছার পরপরই ওই বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করা হয়। এখন সে ফিলিপাইনের থানা হাজতে আছেন। তারপরে হয়তো হেগে আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল, সেখানে হয়তো হস্তান্তর করা হবে। আইসিসির তথ্য অনুযায়ী ৭৯ বছর বয়সী দুতর্তের বিরুদ্ধে হত্যার মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত এমন প্রমাণ ছাড়াই কয়েক হাজার দরিদ্র মানুষকে দুতর্তের নির্দেশে ফিলিপাইনের কর্মকর্তারা হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। মাদক বিরোধী অভিযান, দর্শক মনে আছে কক্সবাজারে যেই হত্যা করা হয়েছিল, যে বাবা তুমি কাঁদছো কেন, সেই কান্নার আওয়াজ আমরা এখনো জানি। যুবলীগের এক নেতাকে শেখ হাসিনা অন্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, সম্ভবত বেনজির তার নির্দেশে হত্যা করা হয়েছিল। নামটা সম্ভবত ইকরাম, তার নামটা ঠিক মনে করতে পারছি না। তো এটা চাঞ্চল্যকর একটা ঘটনা, এবং তার প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে নিষেধাজ্ঞা দেওয়া হয় বাংলাদেশের 7 জন কর্মকর্তার বিরুদ্ধে। তো ফিলিপাইনে ওই একই ঘটনা ঘটেছে, যখন বাংলাদেশে ওই মাদক বিরোধী অভিযানের নামে শত শত মানুষকে হত্যা করা হচ্ছিল, ঠিক ওই সময় ফিলিপাইনেও একই ঘটনা ঘটছিল। তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিষয়টি নজরে আনে এবং তারা চেষ্টা করেছে বারবার যে ফিলিপাইনে যাতে এই ব্যাপারে ব্যবস্থা নেয়, কিন্তু দেশটি বারবার আইসিসি নির্দেশ অমান্য করেছে। এরপরে আইসিসি এই বিষয়টি তদন্ত করে তারপরে তারা সেখানে মামলা হয়। মামলার পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে বাংলাদেশের শেখ হাসিনার অপরাধ তো দুইটা। যে সময় ফিলিপাইনে মাদক বিরোধী অভিযানের নামে শত শত মানুষকে হত্যা করেছে সেখানকার নিরাপত্তা বাহিনী, বাংলাদেশেও ওই সময় ওই কাজ তো হয়েছে। তার চেয়ে বড় ঘটনা ঘটেছে বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্রদের যেই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের সময় প্রায় 2000 মানুষ মারা গেছে, 15-20 হাজার মানুষ আহত হয়েছে। এবং বাংলাদেশও চায় যে এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করার জন্য। ক্যাডম্যান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন উপদেষ্টা টেডি ক্যাডম্যান, তিনিও কিন্তু বলেছেন যে এইটা হেগে যে আইসিসিতে বাংলাদেশ যাতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে, তাহলে কিন্তু আইসিসি এই বিষয়টা তদন্ত করে এই যেই পরিণতি ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টের, ওই একই পরিণতি কিন্তু শেখ হাসিনারও হওয়ার সম্ভাবনা আছে। এবং ভারত কিন্তু তখন এই হেগের যে আইসিসি, তাদের যে পরোয়ানা বা তাদের যে নির্দেশ, সেটা কিন্তু অমান্য করতে পারবে না। ফলে এই ঘটনা একটা শিক্ষা যে ফিলিপাইনের যে প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট দুতের্তে, তিনি কিন্তু রেহাই পাননি। নেতানিয়াহু, তার বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজকে হয়তো তারা উপেক্ষা করছে, কিন্তু আজ হোক কাল হোক ওই নেতানিয়াহু কিন্তু বিপাকে পড়বে এবং তাকেও কিন্তু হাজির হইতে হবে ওই হেগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। ফিলিপাইনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভোরে ইন্টারপোল, যে ইন্টারপোল যারা আইসিসির এই অর্ডারটা বাস্তবায়ন করেছে, ভোরে ইন্টারপোল ম্যানিলা আইসিসির কাছ থেকে গ্রেপ্তারি পরোয়ানার আনুষ্ঠানিক কাগজটি হাতে পেয়েছে। এখন পর্যন্ত তিনি কর্তৃপক্ষের হেফাজতে আছেন। বিবৃতিতে বলা হয়, সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ভালো আছে, সরকারি চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। এইটা
মানে একটা নতুন কিন্তু দিক মানে সামনে চলে আসলো, নতুন একটি নির্দেশনা, নতুন একটি ভাবনা। বাংলাদেশ কিন্তু এই পথে অগ্রসর হইতে পারে, যেই পরিস্থিতিটা ফিলিপাইনে সংঘটিত হলো, সেটা ধরে বাংলাদেশের এখন উচিত দেশের অভ্যন্তরে বিচারের প্রক্রিয়াটি চলুক, তার পাশাপাশি হেগে আন্তর্জাতিক পর্যায়ে যদি শেখ হাসিনার এবং তার দোষদের বিচার করা যায়, এইটা একটা হবে উপযুক্ত শিক্ষা। এবং ভবিষ্যতে কেউ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করে গণহত্যা চালাবে, জাল জালিয়াতির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করবে, অন্তত সেই পথটা বন্ধ হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।